আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সামান্য জ্বর, ঠান্ডা আর সেই পুরানো মাজা ব্যথা। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে আপনার ভাগ্য কখন পরিবর্তন হবে বা আপনার রিজিকে আল্লাহ কখন বরকত দিবে, একমাত্র সেটা উপর আল্লাহই ভালো জানে। আমি শত চেষ্টা শুধু খালি করে যেতে পারি, আর বেশি কিছু না। যখন দেওয়ার মালিক উপর আল্লাহ, তখন আপনাকে ঠিকই আপনার জন্য আল্লাহ যেটা বরাদ্দ রাখছে সেটা মৃত্যুর আগ পর্যন্ত আপনি সেটা পাবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি আপনি সৎভাবে হালালভাবে যদি এই দুনিয়াতে বাঁচতে চান, আপনার হাজার হাজার বাধা আপনার চোখের সামনে আপনার প্রতিটা কদমে কদমে আসবে। আর আপনি যদি অসৎ উদ্দেশ্য বা অসৎভাবে যদি আপনি টাকা ইনকাম করেন, আপনি মনে রাখবেন যে আপনার এই দুনিয়াতে কোথাও কোনো বাধা নাই, শুধু বাধা হচ্ছে যে আখেরাতে। আর আপনার আমার বাধা বা আমাদের বাধাটা হচ্ছে যে আমরা যারা সৎ থাকতে চাই, যারা সৎভাবে জীবনযাপন করতে চাই, কারণ আমাদের জীবনটা তো অতি ক্ষুদ্র বা অতি অল্প। এই সময়টার ভিতরে আমরা যারা সৎ চিন্তা ভাবনা করি, আমাদের ভিতরে সবচেয়ে বেশি প্রতিটা কদমে কদমে আসে হচ্ছে বাধা। তো আল্লাহ বলছে যে তুমি সবর করো, তুমি ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ তাআলা ধৈর্য ধারণ ব্যক্তিকে খুবই পছন্দ করেন। তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এটাই, যে আপনি যদি সৎ থাকেন, আপনার পরকালে আপনার জন্য কোনো বাধা নেই। আর যারা অসৎভাবে, যারা লোক ঠকায়, যারা ব্যবসায় দুর্নীতি করে, যারা মানুষের সাথে প্রতারণা করে, তাদের বরকত বলতে বরকত তো না, তারা তো ভাই হাসান। هلا انا حصل هناك بس ما في لمعه. لمعه بس. انا حصل بس ما في لمعه. আহ, তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কোথাও কিন্তু এই দুনিয়াতে তাদের কোথাও বাধা নেই। তাদের বাধা হচ্ছে যে তাদের মৃত্যুর পরেই শুরু হয়েছে তাদের বাধা। ঠিক আছে, এটা আল্লাহ পাক ভালো জানে। তবে আল্লাহ কখনো পরের হক যে মাইরা খায়, সেই পরের হকের কখনো তিনি ক্ষমা করেন না। অন্তত একটাই আশা বা ইচ্ছা, যেন আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবে কষ্ট দিন পার করি আলহামদুলিল্লাহ, তারপরে যেন পরের হক, পরের কষ্টার্জিত টাকা পয়সা সম্পদ যেন কোনোদিন না খাই, ইমান নিয়ে যাতে মরতে পারি।